আজকে আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআনের এই আসনগুলোকে অপমানিত করা হয়, কোরআনের এই আসনগুলোকে অবমূল্যায়ন করা হয় বিভিন্ন গানাবাজনার গানাদার এনে। কথা বলেন ঠিক কিনা? তাফসির মাহফিল পিছনে লেখা হাইলাইট করে তাফসির মাহফিল, এখানে এসে গান বলে নিশিরাইতে কারবাসি বাজে, আছে না নাই? বলে কার লাগি সাজাইলাম কুঞ্জন, কার লাগি সাজাইলাম ভাসর, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ কেমন করে করতে হবে, ওয়াজ শুনতে হবে কোন বই থেকে, কোথা থেকে কেমন করে ওয়াজ করতে হবে, সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সূরাতুল কমর, চাঁদের নামে একটি সূরা নাজিল করলেন। কার নামে? চাঁদের নামে সূরা নাজিল করে সেই সূরার 1 নয় 2 নয় 4টি জায়গার মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন কোরআনকে সহজ করলাম ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য। আছো কি কোনো উপদেশ গ্রহণকারী আমার এই কোরআন থেকে জীবনকে পরিবর্তনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য, রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তনের জন্য কোরআন থেকে সবক নিবা? আছো কি এমন কেউ? আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা ওয়াজ শুনবো, কথা শুনবো একটি গ্রন্থ থেকে। কি নাম? আওয়াজ করি বলি কোন সে নাম? আল কোরআন। প্রিয় হাজরিন, আমি আপনাদের খেদমতে কালামে হাকিম থেকে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা নাজিল করেছেন। কার নামে? আমাদের নামে একটি সূরা নাজিল করেছেন। আমরা খুশি না বেজার? মুমিনদের নামে একটি সূরা নাজিল করেছেন। আবার রব্বুল আলামিন কাফেরদের নামেও সূরা নাজিল করেছেন। আবার মুমিনও না কাফেরও না, উভয়ের মাঝামাঝি একটা শ্রেণী আছে না নাই? ইমানদারদের সামনে গেলে স্লোগান দেয় আমান্না, আমরা ঈমান আনলাম। লম্বা জুব্বা পরে, দাড়ি রাখে, পাগড়ি পরে, সব জায়গায় যায়। আবার গোপনে গোপনে নেফাকি করে এমন মুনাফিক আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? সবচাইতে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। যুগে যুগে ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে মুনাফিকরা, ঠিক কিনা? এখন ওলামায়ে কেরামের মধ্যেও এক শ্রেণীর মুনাফিক তৈরি হয়ে গিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেড়ায়। আছে না নাই? ক্ষমতার লোভে, পদের লোভে, চেহারের লোভে আল্লাহর ধর্মকে যারা ব্যবহার করে, পোশাককে যারা বিক্রি করে, কোরআনের আয়াতকে যারা বিক্রি করে, পদ লেলিহান করে, সেই সকল মুনাফিকদের জন্য জাহান্নাম প্রস্তুত। তাদের জবান নাপাক হয়েছে, কখনো কিয়ামতের দিনের কথা তাদের জবান থেকে আসে না। বলেন ঠিক কিনা? এই সকল মুনাফিকরা যুগে যুগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। মুনাফিক আলেম তৈরি হয়ে গিয়েছে। হক কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে হাজারবার ভাবে আমার নেতা খুশি হবে কিনা, আমার রাষ্ট্র খুশি হবে কিনা, আমার মসজিদ কমিটি খুশি হবে কিনা। আমরা সব সময় খুশি করব একজনকে, তিনি কে? মুমিন সব সময় একজনের সন্তুষ্টি তালাশ করে, তিনি কে? নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের সব কিছুর চাইতে আমার কাছে আমার ইসলাম বড়, ঠিক কিনা? অতএব আমার কোরআনের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে যদি আমার নেতা বাধাগ্রস্ত হয়, ওই নেতাবাদ আমার ইসলামের পক্ষে যদি আমার দেশের কোনো আইন, আমার দেশের আইন যদি ইসলামের বিরুদ্ধে যায়, ওই আইনবাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনী আইন যখন আমার সামনে আসবে, চোখ বন্ধ করে সে আইনকে বুকে ধারণ করার নামই হচ্ছে মুমিন। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই মুনাফিকদের নামেও সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরা নাজিল করলেন, আবার কাফেরদের নামেও সূরা নাজিল করলেন, মুনাফিকদের নামেও সূরা নাজিল করলেন।
আর মুনাফিকদেরকে ঘোষণা করে দিলেন, কাফের হইলা না, মুমিন হইলা না, মুনাফিকি করলা, তোমার জন্য জাহান্নাম আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে অতল গহ্বরে। বলেন নাউজুবিল্লাহ। নাফাকি করা যাবে নাকি? আল্লাহ আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজরিন, সূরাতুল মুমিনুন সে আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকে আলোচনা হবে সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সফল কারা? সফল কারা? আওয়াজ করে বলেন, সফল কারা? আল্লাহ বলেন মুমিনরা সফল কাম। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। অথচ আজকে আমরা দেখি পৃথিবীর যারা পৃথিবী শাসন করে, ক্ষমতার চেয়ার সবচাইতে বড় চেয়ার যাদের কাছে, জো বাইডেন মুমিন না কাফের? আওয়াজ করে বলেন, মুমিন না কাফের? পৃথিবীর মোড়ল যারা, যারা পৃথিবীটাকে পরিচালনা করে, ক্ষমতার সবচাইতে উঁচু চেয়ারটা যাদের দখলে, তারা কি মুমিন না কাফের? অথচ রব্বুল আলামিন বললেন, ক্ষমতা নাই, দুর্বল, চেয়ার ছাড়া মুমিনরা সফল কাম। জো বাইডেনের কথা বললেন না, অন্য কোনো ক্ষমতাধর ব্যক্তির কথাও বললেন না, বললেন মুমিনরা সফল কাম। আবার আমরা দেখি মুমিন আছে যেখানে মায়ের আছে, যেখানেই মুমিন সেখানেই অত্যাচার নিপীড়ন আছে না নাই? গোটা পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে। গোটা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দল নাই, এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মধ্যে সবচাইতে বেশি শরণার্থী, মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে যেই পরিমাণ শরণার্থী গোটা পৃথিবীতে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্য কোনো ধর্মে এত শরণার্থী নাই। মিয়ানমারের দিকে লক্ষ্য করুন, শুধুমাত্র ইমানদার মুমিন মুসলিম হওয়ার কারণে মেরে মেরে আগুনে পুড়িয়ে নাফ নদীতে ফেলে দেয়। আজকে তারা 10 লক্ষর অধিক রোহিঙ্গারা আমার দেশে শরণার্থী আছে না নাই? আবার চীনের উইগুরের দিকে লক্ষ্য করেন, মুসলমান, সেখানেও হাজার হাজার মুসলিম নরনারী নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ বললেন মুমিনরা সফল। আমরা দেখি চতুর্দিকে মুমিনরা নির্যাতিত। আল্লাহ মিথ্যা বলছে? আল্লাহ মিথ্যা বলছে? আল্লাহ রাব্বুল আলামিন, চন্দ্র যেমন সত্য, আকাশ যেমন সত্য, তার চাইতেও মহাসত্য যিনি, তিনি কে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে নাকি? আল্লাহ বললেন মুমিনরা সফল। কেমন করে সফল জানার দরকার আছে না নাই? আজকে আমরা সফল মনে করি কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিককে আমরা সফল মনে করি। ভুল। ক্ষমতার চেয়ার যার কাছে আছে সবচাইতে সফল কাম মনে করি ওই ব্যক্তিকে। বর্তমান বিশ্ব যারা পরিচালনা করে, আমেরিকা, তাদের যে প্রেসিডেন্ট জো বাইডেন, সে সফল নাকি? আওয়াজ করে বলেন, সফল নাকি? আল্লাহ বললেন ঈমান আনছে যে সফল হয়েছে সে। আল্লাহু আকবার। তাহলে এর লজিক কি? রব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম, ইমানদাররা সফল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সফল হবে বলেন নাই, বলেছেন আফলাহা, মাজি অতীত কালবাচক সিগা ব্যবহার করেছেন, সফল হয়ে গিয়েছে। তাহলে এর যৌক্তিকতা কোথায়? আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই।
মুমিন সফল কখন? রব্বুল আলামিনের কাছে, যার কাছে লক্ষ লক্ষ অর্থ কোটি টাকা আছে, সে আল্লাহর কাছে সফল না। যার কাছে ক্ষমতা আছে, পাওয়ার প্রতিপত্তি আছে, সে আল্লাহর কাছে সফল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আছে যার কাছে, আমি আল্লাহর কাছে সেই সফল। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ওই গরিব দিন মজুর, ঠেলা মজুর, রিক্সা চালায়া সারাদিন পরিশ্রম করে, ঈমান দিল নিয়ে নামাজ পড়ে রাতের বেলায় ঘুমায়া যায়। বড় কোনো বিল্ডিং নাই, প্রাসাদ নাই, ওই টিনের একটা ছোট্ট ঘরের মধ্যে ঘুমায়া যায়। একমাত্র গরুর গাভীটা হারিয়ে যাবে, দূরে কোথাও রাখার জায়গা নাই। গরিব দিন মজুর বাবা নিজের থাকার ছোট্ট ঘরটার একটা কোণার মধ্যে গরুটা রাখে, পাটিশন দিয়া, অপর পাশে নিজে ঘুমায়, বিবি বাচ্চা ঘুমায়। আল্লাহু আকবার। রাতের বেলায় যখন গরু পেশাব করে দেয়, সারা ঘর জুড়ে কটকট দুর্গন্ধ ছড়ে যায়। আবার যখন সুবহে সাদিক হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, আল্লাহর ওই মুমিন গরিব বান্দা ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। রব বলেন, ওই গরিব দিন মজুর শ্রমিক আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, ঈমান থাকার কারণে। আল্লাহু আকবার। গুলশানের ওই ফ্ল্যাটওয়ালা, লক্ষ কোটি টাকা অর্থবৃত্তের মালিক বেঈমানের আমার কাছে কোনো দাম নাই। দুনিয়ার দৃষ্টিতে সে সফল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ডে ওই গরিব দিন মজুর রিকশাওয়ালা সবচাইতে সফল। আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো, সেই সফল। বলি সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাত। বাইডেন জান্নাতে যাবে, ঈমান আনার আগ পর্যন্ত জান্নাতে যাবে। নরেন্দ্র মোদী যাবে। আমার দেশের যারা বিধর্মী আছে, ঈমান আনার আগ পর্যন্ত জান্নাতে যাবে। জান্নাত মুমিনের জন্য, অর্থ থাকুক না থাকুক, কালো হোক কি সুন্দর হোক, ঈমান আছে, জান্নাত আছে। ঈমান আছে যেখানে, জান্নাত আছে। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে অর্থ করি কোনো সম্মানের মানদণ্ড নয়, তাকওয়া হচ্ছে আমার কাছে একমাত্র সম্মানের মানদণ্ড। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সবচাইতে তাকওয়াবান যে আমি আল্লাহর কাছে সম্মানিত, সে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার যত বড় বড় লোক হোক না কেন, যত বড় ক্ষমতা, পাওয়ার, প্রতিপত্তির অধিকার হোক না কেন, সে সফল হবে না। ঈমান যেখানে, সফলতা সেখানে। এই জন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। চিৎকার করে বলি আমিন। আল্লাহ ঈমানের পথে ঈমানের পথে অটল থেকে আমাদের মৃত্যু দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম।
কোরআনের সংস্পর্শে যারাই এসেছে সেই সফল কাম, তার সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোট্ট কাঠের টুকরার দিকে একটু লক্ষ্য করুন। যে কাঠের টুকরা দিয়ে মেহগনি গাছের দামি কাঠের খণ্ড দিয়ে দামি খাট যত দাম দিয়ে বানানো হোক না কেন, সেই খাটের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পেশাব করে কি করে না? কিন্তু সেই একই কাঠ যখন কোরআনের পবিত্র রেহাল হয়ে যায়, ছোট্ট নাবালেগ বাচ্চার পায়েও যখন ওই কাঠের রেহালটা লেগে যায়, কাঠের রেহালটা বুকে নিয়ে চোখে মুখে চুমু খায়। আল্লাহু আকবার। লক্ষ কোটি টাকা গজের কাপড় দিয়েও যদি জামা বানান, পাঞ্জাবি বানান, শার্ট বানান, নির্দিষ্ট সময় পর সেই জামাটা নেকড়া হয়ে যায়, এ হয় কি হয় না? কিন্তু সামান্য ছোট্ট একটি কম দামি কাপড়ের খণ্ড যদি, টুকরাও যদি কোরআনের পবিত্র গিলাফ হয়ে যায়, ওই গিলাফটার সম্মান যিনি আরশচুম্বী করে দেন তিনি কে? তদ্রূপ সাধারণ মাটির মানুষ যখন কোরআনটাকে জীবনের মধ্যে ধারণ করলো, কোরআনটাকে সমাজের মধ্যে ধারণ করলো, ওই মানুষটার সম্মানও রব্বুল আলামিন ফেরেশতার চাইতে দামি করে দেয়। সুবহানাল্লাহ। আজকে কোরআনের কারণে যেই কোরআন ধারণ করেছে তারই সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। গোটা পৃথিবীতে আমার দেশের তরুণদের কারণে, ছোট্ট ছোট্ট খুদে হাফেজদের সম্মানে, তাদের কণ্ঠে আল্লাহ কোরআনের এমন শক্তি পাওয়ার দিয়েছেন, 100-200 রাষ্ট্রের মধ্যে পর্যন্ত প্রথম স্থান অধিকার করে আসে। আল্লাহু আকবার। সৌদি যখন গিয়েছি, উমরার মধ্যে এক সৌদিয়ান বলছে, মিন আইনা আনত? আমি বললাম মিন বাংলাদেশ। বলে আল্লাহু আকবার, বালাদুন মুবারক, বরকতপূর্ণ এক দেশ, যাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনকে মুখস্থ করে রাখে। আল্লাহু আকবার। এই কোরআন নিয়েও দুশ্মনী আছে না নাই? এই কোরআনের পাখিদের কদর নাই। আজকে যতই আমেরিকা, ফ্রান্স, সুইডেন এই কোরআনকে যতই পোড়াক না কেন, কোরআনকে যিনি অক্ষত রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি বলে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন তামাম দুনিয়া যদি আমার কোরআনকে নিয়ে পুড়িয়ে দেয়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি রব্বুল আলামিন নিজে কোরআনটাকে হেফাজত করব। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত রাম বাম নাস্তিক যদি এক হয়ে কোরআনটাকে পোড়ায়া দেয়, রাত হবে, সকাল হতে দেরি হবে, কোরআনগুলো বাংলা বাজারে নতুন করে ছেপে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। সিনাই সিনাই যিনি কোরআন দিয়ে দিয়েছেন তিনি কে? আছে না নাই? সমস্ত লাইব্রেরি থেকে যদি কোরআনগুলোকে সংরক্ষণ করে পুড়িয়ে দেয়, ধরে ধরে পুড়িয়ে দেয়, তারপর শুধুমাত্র আমার গোটা দেশেরও প্রয়োজন হবে না, আমার কোটি ইউনিয়নে যত হাফেজ আছে আল্লাহর রহমতে তাদের লেখনীতে কোরআন আবার গোটা পৃথিবীতে ছড়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছোট্ট উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? কোরআন আছে যেখানে সম্মান আছে সেখানে। ছোট্ট মানুষ, আপনাদেরই সন্তান, দোয়া নিতে এসেছি। ভারত যখন মাহফিলে যায় আল্লাহর এক গোলাম, কলকাতায় যখন মাহফিলে যায় আল্লাহর এক গোলাম 4 দিন আগেও ফোন দিয়ে বলে, হুজুর যখনই কলকাতা আসবেন, যতদিন থাকবেন, আমার গাড়ি, আমার ড্রাইভার আপনার সাথে সারাক্ষণ থাকবে। আল্লাহু আকবার। ভিনদেশ পরিচিত কেউ নাই, শুধুমাত্র কোরআনের কারণে এই মুহাব্বত বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার,
কোরআনের সংস্পর্শে, ইমানের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? একটা ছেলেকে, একটা আত্মীয়কে, বংশের মধ্যে একটা বাতি আপনি কোরআনের জন্য জ্বালিয়ে দেন, কোরআনের জন্য একটি বাতি আপনি প্রজ্বলিত করে যান, আপনার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ আমার দাদার কবর, আমার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান করে দেন, বলি আল্লাহু আকবার। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর আমি পারি নাই, আমার সন্তানকে দিয়েছি নাই, আমার নাতি আছে, একটা মানুষ হলেও আমি কোরআনের রাস্তায় দিয়ে যাব। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা, কোরআন আছে যেখানে, সম্মান আছে সেখানে, মুমিন যে সফল কাম সে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুমিনরা সফল কাম। ওই বেঈমান পৃথিবীর সকল ক্ষমতার অধিকারী জো বাইডেনকে সফল বললেন না, পৃথিবীর অসংখ্য মোড়লদেরকে রব্বুল আলামিন সফল বললেন না, বললেন মুমিনরা সফল। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করি চেয়ারম্যান হয়ে গিয়েছে, মেয়র হয়ে গিয়েছে, প্রশাসক হয়ে গিয়েছে, সে বুঝি সফল। ভুল। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামান ইহতাজ্জা বিমাকানিহি ফানজুর ইলা ফিরাউন, যে নিজের পজিশন, পদ, মর্যাদা, ক্ষমতা নিয়ে বাহাদুরি করে সে যেন ফেরাউনের দিকে তাকায়। আল্লাহু আকবার। কি অভাব ছিল ফেরাউনের, লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ বিভিন্ন অর্থকরী বুদ্ধিজীবী মন্ত্রিসভা ছিল, করুণের মতো অর্থবিত্ত ব্যক্তিরা ছিল, অসংখ্য পাওয়ার, বুদ্ধি প্রতিপত্তি, বুদ্ধিজীবী পায়ের তলায় বসে থাকতো। দাম আছে নাকি? আজকে মিশরের ইন্টারন্যাশনাল মিউজিয়ামে তার মমি সংরক্ষণ করা হয়েছে। সে যখন লোহিত সাগরে নিমজ্জিত হয়, আমরা একটি ভুল প্রথায় আছি, নীল সাগর বলে। প্রিয় হাজরিন, সে তখন ঈমান আনতে চাচ্ছিল, তখনই আল্লাহ বললেন, জিব্রাইল যাও ওর মুখের মধ্যে কাদা মাটি দিয়ে বন্ধ করে দাও। বলেন আল্লাহু আকবার। সারা জীবন মূসার দুশমনি করেছে, সারা জিন্দেগি আসমানি কিতাবের দুশমনি করেছে, সারা জিন্দেগি আল্লাহর দুশমনি করেছে। এখন যারা মনে করেন বৃদ্ধ হয়ে গেলে ভালো হয়ে যাব, এখন যারা মনে করেন 60 বছর পার হোক, 80 বছর পার হোক ভালো হয়ে যাব, তাদের জন্য এখানে সবক আছে না নাই? সারা জিন্দেগি নাফরমানি করে আজকে যখন মৃত্যুটা চোখের সামনে স্পষ্ট, তখন কালিমা পড়তে গেলেন, আল্লাহ বললেন আল আনা, এখন কালিমা পড়তে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন না না, তোমার আর কোনো সুযোগ নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব, করছে কি করে নাই? আরে আওয়াজ করে বলেন না, করছে কি করে নাই? সেই ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করার ওয়াদা দিলেন। কেন দিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে ক্ষমতা পে, অর্থ পে, যারা চেয়ার পজিশনের পাওয়ারে শরীর গরম হয়ে যায়, হুজুর দেখলে ধর মার আছে না নাই? বলে এই সমস্ত লোকদের জন্য, ধাম্বিক লোকদের জন্য তোমার দেহটাকে আমি নজির বানায় রাখবো। আল্লাহু আকবার। এখনো যারা ক্ষমতা পেয়ে কোরআনের সাথে দুশ্মনী করো, ইসলামের সাথে দুশ্মনী রাখো, ওই ফেরাউনের মিশরের মমি থেকে শিক্ষা নাও। মরণ একদিন আছে, আজকের দিন দিন নাই, সামনে আরো দিন আছে না নাই? আল্লাহ বললেন এই ফেরাউনের মমি থেকে শিক্ষা নাও। খলিফাতুল মুসলিমিন বললেন ওয়ামান ইহতাজ্জা বিমালিহি, যে তার সম্পদ নিয়ে বড়াই করো, গর্ব করো, ফানজুর ইলা করুন, করুনের দিকে তাকাও। করুনের এত সম্পদ ছিল, এত অর্থ ছিল, 10 জন শক্তিশালী পালোয়ান তার সিন্ধুকের চাবিটাই বহন করত। আল্লাহু আকবার। যাকাত দেওয়ার কথা বলেছে, করুন দেয় নাই। আল্লাহ বললেন করুন তুই ডুবে যা,
কারুনকে ধূলিসাৎ করে দিলেন। কিয়ামত পর্যন্ত গজ কি গজ মাটির নিচে যেতেই থাকবে। আল্লাহু আকবার। এই জন্য অর্থ সম্পদ যাদের কাছে আছে তারা সফলতার মানদণ্ডে আল্লাহর কাছে উত্তীর্ণ নয়। ঈমান আছে যেখানে সফলতা আছে, কোরআন আছে যেখানে সফলতা আছে, ইসলাম আছে যেখানে সফলতা আছে। এই জন্য মুমিনরা সফল কাম। এবার বললেন শুধুমাত্র মুমিন হয়ে গেলেই চলবে না, ইবাদত করার দরকার আছে না নাই? আমার নাম নুরুল ইসলাম, বাবার নাম রফিকুল ইসলাম। আমার নাম আব্দুল কুদ্দুস, বাবার নাম আব্দুর রহমান। গোটা ধর্মটা আমার ঘরের মধ্যে চলে আসে, এই ভাবনার কোনো সুযোগ নাই, আছে নাকি? নাম দিয়ে কিছু হয় না, নামের বড়াই করে কোনো লাভ নাই। নাম যদি শুধুমাত্র মুসলমানের নাম রাখেন তখনই মুসলমান হওয়া যায় না, হওয়া যায় নাকি? লম্বা দাড়ি রাখলেন আপনি কি জান্নাতি হয়ে গেলেন নাকি? রবীন্দ্রনাথের দাড়ি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার দাড়ির ইঞ্চি মাপলে যদি জান্নাত দেওয়া হতো রবীন্দ্রনাথ ঠাকুরও জান্নাত পেয়ে যেত, ঠিক কিনা? আবার ভারতের সাবেক যে প্রেসিডেন্ট তার মাথায় সবসময় পাগড়ি থাকতো কিনা? আজকে যদি পাগড়ি পরে দাড়ি রেখে নাফরমানি করেন বোঝা গেল পোশাক কি ইসলাম মাপার মানদণ্ড নয়। ইসলাম মাপার একমাত্র মানদণ্ড হচ্ছে খাঁটি ঈমান। আল্লাহু আকবার। আপনি মুমিন, গুলিস্তান গণকেরা বসে থাকে টিয়া পাখি নিয়ে, সেই টিয়া পাখির সামনে হাত দেখায় ভাগ্য নির্ধারণ করে, আছে না নাই? আহারে নির্বোধ, আহারে গর্দভ উম্মত, একটা বার চিন্তা করে না এই ধুলাবালি আর হরণের মধ্যে যেই লোকটা টিয়া পাখি নিয়ে বসে আমার ভাগ্য দেখবে, রাস্তার মধ্যে বসে আছে বছরের পর বছর, নিজের ভাগ্যটাই পরিবর্তন করতে পারলো না। আল্লাহু আকবার। আছে না নাই? মাজারে যায়, বাজারে যায়, বাবা একটু দেখা দেন আমার হাতটা, হাতের মধ্যে লেখা আছে। তার নিজেরই অবস্থা কাহিল, ধুলা বালু আর হরণের মধ্যে বসে থাকে টিয়া পাখি নিয়ে। আপনারা দিলে খাইবে, না হয় তার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। এই বেটাও মানুষের ভাগ্য দেখে, আর ওই ভাগ্য দেখাই না বেটা একবার চিন্তা করে না যার কাছে দেখাচ্ছি ওই ব্যক্তি তো তার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারলো না। বলে নাউজুবিল্লাহ। গণকের কাছে যারা যায় তাদের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য মুমিন হলে তার কাজ শেষ নয়। ঈমান হচ্ছে একটি মাত্র সংখ্যা, ঈমান হচ্ছে একটি মাত্র সংখ্যা। এই ঈমান যখন পরিশুদ্ধ হয়ে যাবে আপনার একটি এক সংখ্যা হবে। তারপর যত নেক আমল করবেন ততগুলো শূন্য যুক্ত হবে। আল্লাহু আকবার। বুঝেন নাই কথা? আপনি যদি আমল করেন ঈমান ছাড়া, শূন্য। আপনি যত আমল করেন আপনি বেঈমান। হজ করেন, কুরবানি করেন, হজ রাখেন, রোজা রাখেন, যাকাত দেন, ঈমান ঠিক নাই, শিরক মিশ্রিত ঈমান, আপনার আমলের খাতায় সব শূন্য। কি? সব শূন্য। কিন্তু যখন আপনার ঈমানটা পরিশুদ্ধ হয়ে যাবে, আপনার একটি এক সংখ্যা যুক্ত হয়ে যাবে, এবার একের পিছনে এক শূন্য লাগাইলে কত হয়? আবার যখন আরেকটা নেক আমল করবেন আরেকটা শূন্য লাগবে। বলেন না আল্লাহু আকবার। কত হইল? আরে কত হইল? এইভাবে ঈমানটা যখন শুদ্ধ হয়ে যাবে, যত নেক আমল করবেন তত শূন্য লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খাঁটি মুমিন সফল কাম হবে তারা যাদের মধ্যে 7টি গুণ আছে। কয়টি গুণ? আরো আওয়াজ করে বলেন কয়টি? জোর হলো না? এই জোরে চলবো? সামনে নির্বাচন, চলবো? আওয়াজ করে বলেন কয়টি? আরো জোরে। একজন খাঁটি ইমানদারের 7টি গুণ থাকবে। কয়টি? 1 নাম্বার রব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুনের 2 নাম্বার আয়াতে বলেন, 10টি আয়াতের মধ্যে 7টি গুণ বললেন। আমার যেই বান্দা এই 7টি গুণ জীবনে ধারণ করবে তার জন্য আল্লাহর 8 জান্নাত খুলে দেওয়া হবে। আল্লাহ বললেন 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1
এক নাম্বার, নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত দিল নিয়ে নামাজ পড়তে হবে। ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায়া দোকানটা তালা লাগাইছি কি লাগাই নাই, ক্যাশের মধ্যে কোন ক্যাশিয়ার বসা আছে, এগুলো ভাবা যাবে নাকি? একবার এক নামাজের মধ্যে ভুল হয়, কেউ ধরতে পারে না। ইমাম সাহেবের মনের মধ্যে একটু একটু খটকা লাগে। ইমাম সাহেব আসরের নামাজের পর দাঁড়াইয়া ঘোষণা করে, আমার মনের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, নামাজ কি ঠিক আছে নাকি? সবাই চুপচাপ। একজন দাঁড়ায়া বলে, হুজুর নামাজ আজকে 3 রাকাত হইছে। কয় রাকাত? বলে, ভাই আমারও মনের মধ্যে একটু সন্দেহ, কিন্তু আপনি কেমন করে বুঝলেন? বলে, হুজুর প্রত্যেক দিন আমি নামাজের মধ্যে 4টা দোকান আমার 4টার হিসাব করি, আজকে 3টার হিসাব করার পর সালাম ফিরাই লাইছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা দোকান হিসাব তো করতে পারলাম না, নাউজুবিল্লাহ বলবেন না? এই নামাজ পড়লে হুশু খুশু থাকবে? নামাজ পড়তে হবে আল্লাহকে হাজির নাজির মেনে, ভয় রেখে নামাজ যখন পড়বে সে নামাজ আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে একমাত্র ইবাদত। আসসালাতু ফাসিলাতুন, আসসালাতু ফুরকানুন বাইনাল মুমিনি ওয়াল কুফরি। নামাজ হচ্ছে একমাত্র কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী মহামূল্যবান একমাত্র ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সালাত কায়েম করার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন না, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলি মারহাবা। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হচ্ছে এমন ইবাদত, কাফের এবং মুমিনের মধ্যে একমাত্র পার্থক্যকারী ইবাদত হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে একমাত্র আল্লাহর প্রধান ইবাদত। 5 বার রব্বুল আলামিন আপনাকে ডাকে, 5 বার রব্বুল আলামিন আযান দেওয়ার মাধ্যমে আপনাকে সতর্কবার্তা জানায়, গোলাম ফজরে আসো নাই, ঘুমে কাটিয়ে দিলা, জোহরও হেলায় হেলায় কাটিয়ে দিলা, আসরে আসো। নাফরমান গোলাম আসরেও যায় না, মাগরিবের অপেক্ষা করেন। এবার যখন মাগরিবেও যায় না, এশারের সময় মালিক অপেক্ষায় থাকেন, আমার গোলাম বুঝি আসলো, আল্লাহু আকবার। নাফরমান গোলাম এশাতেও যায় না। আহারে মানুষ নামাজ না পড়ে চোখটাকে বন্ধ করে ঘুমিয়ে যান, এই ঘুম যদি আর জাগ্রত না করেন, মৃত্যু আছে না নাই? এই পারের জিন্দেগি শেষ, পাওয়ার ক্ষমতা সব শেষ। আজকে আপনি রাস্তায় বের হলে আপনার পিছনে লাঠিয়াল বাহিনী থাকে, মুহুর্মুহু স্লোগান দেওয়ার কর্মী থাকে। একটা সময় আসবে আপনার বাবা, আপনার মা আপনার নামটা ভুলে গিয়ে বলবে, লাশ কখন ঘর থেকে বের করবে। আল্লাহু আকবার। এই সময়টা আছে না নাই? এই সময়টা আমাদের অতি নিকটে আছে, যখন আমার আপনজন আমাকে ভুলে যাবে, কলিজার টুকরা ভাই আমাকে ভুলে যাবে, কবরের মধ্যে একাকী নির্জন ঘরে আমাকে শোয়া রাখবে, চতুর্দিক থেকে মাটি চাপা দিয়ে মানুষগুলো নির্দয় পাথর দিলের মতো চলে যাবে। চিৎকার চেঁচামেচি করলে একটা বারের জন্য তাকাবে না। মানুষটা বলবে, আরে ভাই, ছোট্ট সময় যখন তুমি ছোট্ট ছিলা, কত কুলে পিঠে করে খেলার সাথী তোমারে বানাইলাম,
ওরে প্রাণের বাবা, আজকে আমারে কেমন করে কবরে রেখে যান। কত না বুকে নিয়ে ঘুম পাড়াইলেন, কত না বাজারে নিয়ে রং বেরঙ্গের খেলনা কিনে দিলেন। আজকে এই মাটির ঘরে প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে কাঁথা নাই, কম্বল নাই, এসি নাই, পাখা নাই, জানালা নাই, কেমন করে থাকবো? আল্লাহু আকবার। এই সময়টা আছে না নাই? নেতা কর্মীকে ভুলে যাবে, কর্মী নেতাকে ভুলে যাবে। এমন কি দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারাও আপনাকে রেখে চলে যাবে। আল্লাহু আকবার। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। মুখে নাম হবে একজনের, তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতার দাম্ভিকতা, অর্থের বড়াই সব কিছুকে পিছনে রেখে যখনই আজান হবে, আল্লাহু আকবারের ঘোষণা যখন হবে, সঙ্গে সঙ্গে একজনের দিকে দৌড়ায় যাব, তিনি কে? এই আজান নিয়ে যদি একটু গবেষণা করেন, আপনার আর নামাজ বাদে থাকার সুযোগ হবে না, মন চাইবে না। আজানের প্রথম শব্দটা রব্বুল আলামিন যদি চাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, যদি চাইতেন সুবহানাল্লাহ দিতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ দিলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন শুধু বড় নয়, পৃথিবীর সবচাইতে বড় যিনি, তিনি কে? আল্লাহ সবচাইতে বড়, বলি আল্লাহু আকবার। নাফরমান গোলাম যখন আজান শোনার পর দোকানে বসে থাকে, কেমন যেন আল্লাহকে বোঝায়, আপনার নাম বড় হতে পারে, আপনার কাজ বড় হতে পারে, আমার দোকানের কামটা সবচাইতে বড়, বলেন নাউজুবিল্লাহ। আজান শোনার পর দোকানে বসে থাকা যাবে নাকি? আজান শোনার পর ক্যারাম খেলায় দাঁড়িয়ে থাকা যাবে নাকি? আজান শোনার পর ঘরের মধ্যে বসে থাকবে যারা, নেফাকি আস্তে আস্তে ঘেসে ধরবে, নেফাকি আস্তে আস্তে পেয়ে বসবে। এক সময় হৃদয়টা এমন কালো হয়ে যাবে, ভালো মন্দ বাস বিচারের কোন সুযোগ আর ওই অন্তরে থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। আপনি যে খাঁটি ইমানদার কেমন করে বুঝবেন? চিনার দরকার আছে না? আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, কেমন করে বুঝবো আমি খাঁটি ইমানদার? কেমন করে বুঝবো আমার ইমানটা খাঁটি, আমার ইমানটা নির্ভেজাল? কেমন করে বুঝবো আমি মুনাফিক না, আমার মধ্যে ঈমান আছে? জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, কলিজা টুকরা সাহাবী শুনো, ইদা সারাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহু আকবার। যখন তোমার নেক কাজ তোমার হৃদয়টাকে আন্দোলিত করবে, তোমার একটা ভালো কাজ, তোমার কোরআন তেলাওয়াত, তোমার নামাজ, তোমার সালাম, তোমার সাদাকা, তোমার এতিমকে সহায় হওয়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, প্রত্যেকটা ভালো কাজ যখন নাকি তোমার হৃদয়টাকে আনন্দিত করবে, আর তখনই বুঝে নিবা তখন তুমি মুমিন। যখন কোনো মন্দ কাজ, যখন কোনো অন্যায় অশ্লীল কাজ তোমার হৃদয়টাকে ব্যথিত করবে, দুঃখিত করবে, তখন তুমি বুঝবা তোমার হৃদয়ের মধ্যে হেদায়েতের আলো, ঈমানের আলো টিমটিম করে জ্বলছে। আল্লাহু আকবার। তার মানে ঈমান আছে বাছাই করার জন্য, যাচাই করার জন্য। কি ফর্মুলা? যদি ভালো কাজ করেন হৃদয়ে ভালো লাগবে, যদি খারাপ কাজ করেন খারাপ লাগবে, অনুতপ্ত হবেন। কিন্তু গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে হৃদয়টাকে কালো করে দেয় এমন মুনাফিক আছে না নাই?
কোরআনের আওয়াজ সহ্য হয় না এমন মুনাফিক আছে না নাই? বাংলার জমিনে বসে আউলিয়া উলিয়ার দেশে বসে তাফসীর মাহফিল বন্ধ করতে চায় এমন নাফরমান আছে না নাই? উলামায়ে কেরামের ঘাড় মটকাতে চায় এমন জাহের আছে না নাই? আমরা কচুরি পানার মতো বেশে যেতে আসি নাই। ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে রক্ত দিয়েছি। উলামায়ে কেরাম স্বাধীনতার সার্বভৌমত্বে অংশগ্রহণ করে স্বাধীনতার যুদ্ধের মধ্যে আমরা সরব ভূমিকা রেখেছি, ঠিক কিনা? উলামায়ে কেরামকে জলের সাথে কচুরি পানায় ভাসিয়ে দিবা এই সুযোগ বাংলায় নাই, বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কোরআনের আওয়াজকে কণ্ঠরুদ্ধ করতে চায় আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরখার কথা বললেই মাথা ব্যথা আছে না নাই? আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান আছে না নাই? আবার মাথায় পাগড়ি দেখে যদি সিংহের মতো ভয় পাই। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলি মারহাবা। যত ষড়যন্ত্র উৎকণ্ঠা প্রতিকূলতা থাকুক না কেন, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। যিনি চালু রাখবেন তিনি কে? প্রিয় হাজরিন, বলছিলাম ঈমান আছে আপনার মধ্যে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে খুশি খুজুর সাথে, প্রচন্ড বিনয়, নিহায়াত পর্যায়ের ভয় নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারাহ। ও বান্দা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে সরাসরি দেখছো। আল্লাহু আকবার। ফাইন লাম তাকুন তারাহ কান্নাহু ইয়ারাক। আর যদি এই ভাবনা অন্তরে না আনতে পারো, অন্তত দিলের মধ্যে এতটুকু চিন্তা, এতটুকু ভয় জাগ্রত করো যে রব তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ ইজ ওয়াচিং মি। সব সময় গভীর সমুদ্রের অতল গহ্বরে যদিও থাকি, বদ্ধ কপাটেও যদি থাকি, যিনি দেখেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার অন্তরের খবরও জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ অন্তর্যামী, অন্তরে কি চিন্তা পরিকল্পনা করো সেটাও যিনি দেখেন তিনি কে? নামাজ পড়তে হবে নিহায়াত পর্যায়ের ভয় নিয়ে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন করে নামাজ পড়তেন? তার পায়ের মধ্যে কোনো এক যুদ্ধে তীর বেঁধে যায়। কি বেঁধে ভাই? যখনই কেউ টান দিতে যায় কান্না করে ওঠে, চিৎকার করে ওঠে।
আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, আমার আলীকে নামাজ ব্যতীত কষ্ট দিও না, আমার আলীকে তীর টান দিয়ে কষ্ট দিও না। যখন আলী নামাজে দাঁড়াবে পিছন দিক দিকে তীরটা বের করে নিও। আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, বেলাল আজানের সময় আজান দেয়, আল্লাহর রাসূল ইমামতিতে দাঁড়ায় যায়। আলী যখন নামাজে দাঁড়ায়, ওই সাহাবী পিছন দিক দিকে তীরটাকে টান দেয়, রক্তের ফিনকি বের হয়ে যায়। আলীর নামাজে কোনো ব্যাঘাত ঘটে না। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে এমন ভাবে, নামাজে মনোযোগ তৈরি করতে হলে নামাজ পড়তে হবে অর্থ সহকারে। কি নামাজ পড়ছেন, কি পড়ছেন, তেলাওয়াত করছেন, এইগুলো যখন বুঝে বুঝে তেলাওয়াত করবেন, নামাজের মধ্যে মনোযোগ দিয়ে দিবেন। তিনি কে? বান্দা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, যিনি রব, শুধুমাত্র রব নয়, যিনি আলামিন, গোটা পৃথিবীর রব। আল্লাহু আকবার। আবার গোলাম পড়ে আর রহমানির রহিম, চির দয়াময়, অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, গোলাম প্রশংসা করলাম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ অসীম দয়ার অধিকারী, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার। তারপর গোলাম বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, গোলাম নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করলাম, হামদ সানা পড়লা, তোমার পরিচয় কি? পরিচয় দরকার আছে না নাই? এবার গোলাম যখন নামাজে অর্থ সহকারে পড়বে, তার মধ্যে শিরক আসার সম্ভাবনা নাই। গোলাম পড়বে আল্লাহ ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। এইভাবে অর্থ বুঝে বুঝে যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে শয়তানি ধোঁকার, ওয়াসওয়াসার কোনো চান্স নাই। আল্লাহ আমাদেরকে নামাজে খুশুখুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। রব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন, সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। খাঁটি ইমানদার তারা, অশ্লীল অহেতুক কাজ কর্ম করে না যারা। আল্লাহু আকবার। এক জায়গায় গানের কনসার্ট হচ্ছে, ইমানদার সেখানে দাঁড়াবে নাকি? এক জায়গায় গীবত চর্চা হচ্ছে, সেখানে ইমানদার দাঁড়াবে নাকি? এই কান দিয়েছেন যিনি, তিনি কে? এই কান থেকেও কথা নিবে, হাসরের ময়দানে কান থেকেও যিনি সবক নিবে, রিপোর্ট নিবে, তিনি কে? দুনিয়ার মানুষ আজকে অত্যাধুনিক ক্যামেরা দিয়ে ভিডিও হয়। এই যে মিডিয়ার ভাইরা এসেছেন, ভিডিও আছে না নাই? লক্ষ লক্ষ ক্যামেরা যিনি দিয়েছেন, তার চাইতে অধিক ক্যামেরা শক্তি এক একটা চোখের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। যে আল্লাহ মেমোরি কার্ডের মতন মাথা দিলেন, যে আল্লাহ ছোট্ট ফোনের মধ্যেও বিভিন্ন ভিডিও, ছবি সংরক্ষণ, বিভিন্ন ফুটেজ সংরক্ষণ করার শক্তি দিলেন, সেই আল্লাহ আপনার কার্যক্রমগুলো ভিডিও করে রাখেন কি রাখেন না? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষেরা জবান দিয়েছি ভালো কথা বলার জন্য, এই জবান দিয়ে কখন কোন কথাটা বলো সেটাও রেকর্ড আছে না নাই? গীবত করা যাবে নাকি? মিথ্যা বলা যাবে নাকি? গীবত শোনা যাবে নাকি? এই কান দিয়েছেন আল্লাহর কালাম শোনার জন্য। কি শোনার জন্য? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খুদা।
চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। আল্লাহু আকবার। এই জন্য কান দিয়েছেন যিনি, কথা শুনতে হবে তার। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা অহেতুক অশ্লীল কাজ, অনর্থক কাজের ধারে কাছেও যায় না। বলেন আল্লাহু আকবার। এক জায়গায় কনসার্ট হচ্ছে, যাওয়া যাবে নাকি? বলে না হুজুর, যদি কালেকশন করতে আসে শরিক থাকি। শরিক থাকা যাবে? জেনার সামগ্রিকভাবে আয়োজন, সিনেমা হল, কনসার্ট,